এবার 1 চামচ করে নেব আর এইভাবে দিয়ে দেব। বেসন ছাড়াও এই যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর এগুলো ঘন্টা পর ঘন্টা ঠান্ডা হয়ে গেল না, এরকমই মুচমুচে হয়ে থাকবে। পুঁই পাতা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি পুঁই পাতার বড়া ভেজে দেখাবো। আর গরম ডাল ভাতের সঙ্গে যদি এরকম পুঁই পাতার বড়া থাকে না, তাহলে অন্য কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এই বড়াগুলো আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব জল, নুন, জল ভালো করে গরম করে নেব। পুঁই পাতায় বোটাটা কেটে বাদ দেব। জল গরম হয়ে গেছে, পুঁই পাতার মধ্যে ঢেলে নেব। জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার পুরটা রেডি করে নেব। তার জন্য স্টিলের মধ্যে দেব তিল, বাদাম। বাদামটা আমি 1/2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা, আদা, বাটার সময় খুব একটা বেশি জল দিলে হবে না, অল্প করে জল দিতে হবে, বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু সিলে বাটলে না একটা অন্যরকম টেস্ট হয়, খেতে দারুণ লাগে। আজকে বড়াগুলো যেহেতু আমি বেসন ব্যবহার করব না, সেই জন্য এখানে নিয়েছি মুসুরির ডাল আর আতপ চাল। চাল আর ডালকে মোটামুটি আমি 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার বেটে নেব। চাল ডাল একসঙ্গেই বেটে নেব। চাল আর ডাল যেন গোটা ভাবটা না থাকে, একদম মিহি করে বেটে নিতে হবে। খুব সুন্দর ভিজে আছে, সেই জন্য বাটতে একদমই সময় লাগবে না। আমি এখানে ঠিক যতটা মুসুরি ডাল নিয়েছি তার হাফ নিয়েছি আতপ চাল। চাল বেশি হলে কিন্তু এই বড়াগুলো খেতে ভালো লাগবে না। পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, এবার জলে থেকে তুলে নেব। বাদাম আর তিল বাটার মধ্যে দেব নুন, অল্প একটু চিনি, কাঁচা সর্ষের তেল, ভালো করে একটু মাখিয়ে নেব।
এবার একটা করে পুঁই পাতা নেব আর এইভাবে রেখে দেব। এবার 1 চামচ করে নেব আর এইভাবে দিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করে নেব। এই যে একটা হয়ে গেল। বানাতে একদমই সময় লাগে না। সবগুলো বানিয়ে নিয়েছে। বা ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। চাল আর ডাল বাটার মধ্যে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি কালো জিরে আর গোটা মৌরি। এবার জল দিয়ে একটু পাতলা করে গুলে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। তেল গরম হয়ে গেছে। এই পুর ভরা পুঁই পাতা একটা করে নেব, এই ব্যাটারের মধ্যে এইভাবে চোবাবো। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না, এক পিঠ ভাজা হবে তবে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো এইভাবেই ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। বেসন ছাড়াও এই যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর এগুলো ঘন্টা পর ঘন্টা ঠান্ডা হয়ে গেল না, এরকমই মুচমুচে হয়ে থাকবে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। এই ভিতরকার পুরটা যা লাগছে না খেতে। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো হয়েছে। আর উপরটা এতটাই মুচমুচে হয়েছে না যে খাওয়ার সময় ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যতক্ষণ না বানিয়ে খাবেন এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।